আচ্ছা, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমরা একটা অপশন পেয়েছিলে C3 C4 উদ্ভিদ। তো সেটা রিলেটেড আরো দুটো টার্ম আছে, C2 আর ক্যাম্প। তো এই টার্মগুলো একটু আলোচনা করা যাক, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসার মতন হতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো যে সিটু উদ্ভিদ, সিটু উদ্ভিদের ডেফিনেশন যদি বলো তাহলে এখানে আলোক শোষণ, ঠিক আছে, আলোক শোষণ বা ফটো রেসপিরেশন বা অক্সিডেটিভ ফটোসিনথেটিক, এর অপর নাম হলো সিটু চক্র। মানে ব্যাপার হচ্ছে যে যেসব উদ্ভিদরা আলোক শোষণ করে, আলোক শোষণ মানে তোমরা সালোক সংশ্লেষের দুটো দশা দেখেছো, আর একটা হচ্ছে আলোক নির্ভর দশা, ঠিক আছে, আলোক নির্ভর, আর একটা হচ্ছে অন্ধকার দশা, ঠিক আছে, আর একটা হচ্ছে অন্ধকার দশায়। তাহলে এইখানে করে যে যারা আলোক শোষণ করছে, ঠিক আছে, বা আলোক নির্ভর দশায় যারা কাজ করছে, তারা হচ্ছে তোমার সিটু উদ্ভিদ, বা সেই চক্রটাকে বলছে কি সিটু চক্র। বোঝা গেল, বা সিটু পথ, একই ব্যাপার, শুধু টার্মগুলোকে মনে রাখবে তাহলেই হবে। তাহলে আলোক শোষণ বা ইংলিশ নামটা হচ্ছে ফটো রেসপিরেশন বা অক্সিডেটিভ ফটোসিনথেটিক, এর অপর নাম হলো সিটু চক্র বা সিটু পথ। এটি আলোক নির্ভর দশা। কোথায় হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সিটু সিটু চক্র বা সিটু পথ বা সিটু উদ্ভিদের মধ্যে প্রক্রিয়া কোথায় হয়? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়। কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের মধ্যে। এখানে আচ্ছা, আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা যেটা আমাদের দরকার সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি গ্লুকোজ, তাই তো? সেই গ্লুকোজটা দেখো এখানে কিন্তু গ্লুকোজ সংশ্লেষে অবদান রাখে না, মানে সে কিন্তু গ্লুকোজ সংশ্লেষ করে না। তাহলে সিটু উদ্ভিদরা বা সিটু চক্রে করে কি গ্লুকোজ তৈরি হয়? সিটু পথে হয় না, ঠিক আছে। আচ্ছা, কিছু এক্সাম্পল, যে C2 আর C3 প্ল্যান্ট প্রায় সেম, ঠিক আছে, প্রায় 85% সেম। তো এদের মধ্যে যে নামগুলো ইম্পর্টেন্ট মনে রাখবো, যে টেম্পারেট প্ল্যান্ট গুলো যেগুলো আছে, হুইট, গম, রাইস, বার্লি। আচ্ছা, এটা হচ্ছে বার্লি, ঠিক আছে, আর হয়ে গেছে, এটা হচ্ছে বার্লি, বিনস। তো এই ধরনের যেসব উদ্ভিদরা আছে সেদের নামগুলো মনে রাখবা, এগুলো হচ্ছে C2 আর C3 প্ল্যান্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার C2 উদ্ভিদ। এরপরে দেখা যাক C3 উদ্ভিদটা। তাহলে দেখো C3 উদ্ভিদ, তাহলে আমরা এর আগেরটাই কি দশা পেলাম? আগেরটাই পেলাম আমরা আলোক দশা। কি পেলাম? আলোক দশা, ঠিক আছে, আলোক দশা। কোন দশা? আলোক দশা। C3 তে আমরা কি পাবো? অন্ধকার দশা। কি পাবো? অন্ধকার দশা। বলছে যে অন্ধকার দশায়, ঠিক আছে, C2 আত্তীকরণের সময়, তাহলে অন্ধকার দশায় যে C2 আত্তীকরণ হয় আমরা জানি ফার্স্ট এসে, ঠিক আছে, রুবিস্কো এনজাইমের দ্বারা। তাহলে CO2 আত্তীকরণের সময় যে পথে 3 কার্বন যুক্ত 2 অণু স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে, এটা কি PGA, তোমরা দেখেছো যে অন্ধকার দশার প্রথমে, ঠিক আছে, অন্ধকার দশার প্রথমে কি হচ্ছে? CO2 আত্তীকরণ হচ্ছে, সেখানে CO2 রুবিস্কোর সহায়তায় কিসে তৈরি হচ্ছে? পিজিএ তে তৈরি হচ্ছে, তোমরা ওটা পড়ে নেবে। তো সেইখানে যে পিজিএ তৈরি হচ্ছে তাকে C3 পদ বলছে। কি বলছে? তাকে C3 পদ বলছে। তাহলে এখানে কয় অণু স্থায়ী যৌগ? 2 অণু পিজিএ। তাহলে এই ক্ষেত্রে যেসব উদ্ভিদরা এই পথকে মেনটেন করবে তারা হচ্ছে C3 উদ্ভিদ। সব উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে স্ট্রোমাই হয়। সব উদ্ভিদ মানে ম্যাক্সিমাম, তোমার উদ্ভিদ ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে কি হয় তোমার, এই যে C3 বা অন্ধকার দশাটা ঘটে, তাই তুমি বলতে পারো ম্যাক্সিমাম উদ্ভিদের, সব উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাই হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে তোমার C4 উদ্ভিদ, ঠিক আছে। C4 উদ্ভিদ কি বলছে, কোনগুলোকে বলছে? বলছে যে এই চক্রে 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। তোমরা তোমরা ক্রেবস চক্র পড়েছো, ঠিক আছে, ক্রেবস চক্র। ক্রেবস চক্র প্রথমে তোমরা এখানে দেখেছিলে যে পাইরুভিক অ্যাসিড থেকে, ঠিক আছে, কি তৈরি হয়েছিল? অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল, ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে। তাহলে এটা ছিল পাইরুভেট জারণ। কি ছিল? পাইরুভেট জারণ। তারপরে যেটা তোমরা দেখলে যে সেখানে কি হচ্ছে, যে সাইট্রিক অ্যাসিড, তোমার সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে এই ক্রেবস চক্রের এই জায়গাটায় তুমি দেখেছো যে এই জায়গাটায় তোমার কি আছে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড OAA আর অ্যাসিটাইল কোএ এর সংস্পর্শে কি হচ্ছে? সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে এই যে অক্সালো অ্যাসিডটা,
ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কি, এই জায়গাটাই বলছে যে C4 উদ্ভিদের ক্ষেত্রে এই চক্রে 4 কার্বনযুক্ত অক্সালোঅ্যাসিক অ্যাসিড প্রথম স্থায়ী যৌগ হিসেবে তৈরি হয়, এদের C4 চক্র বা C4 উদ্ভিদ বলে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে তোমার ক্রেবস চক্র রিলেটেড। ঠিক আছে, যে ক্রেবস চক্রের মধ্যে তুমি এই পোর্শনটা দেখতে হবে। তবে হ্যাঁ, সব উদ্ভিদে তুমি এই পোর্শনটা দেখতে হবে না। আর এইটার আরেকটা নাম আছে হ্যাচ ও স্ল্যাক চক্র। ঠিক আছে, বিজ্ঞানীদের নাম অনুসারে এই চক্রের অপর নাম হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র। এবার শৈবাল থেকে শুরু করে ব্যক্তিবীজী উদ্ভিদে C4 চক্র অনুপস্থিত। মানে প্রথমত তুমি শৈবাল, ঠিক আছে, আর ব্যক্তিবীজী এদের মধ্যে তুমি C4 এই যে চক্রটা আছে সেটা তুমি দেখতে পাবে না। ঠিক আছে, তো কাদের মধ্যে দেখতে পাবে, এখানে তোমার একটা শর্ট ফর্মের ট্রিক আছে, MASS, এইটাকে নামটাকে মনে রাখবে, মাস। ঠিক আছে, M মানে হচ্ছে মেজ মানে ভুট্টা, তারপরে A মানে হচ্ছে তোমার অ্যামারান্থাস বলে এক ধরনের ঘাস। ঠিক আছে, তারপর হচ্ছে এস মানে হচ্ছে সুগার কেন মানে আখ। ঠিক আছে, এটার বিজ্ঞানসম্মত নামটা। আর এস মানে হচ্ছে তোমার সারগাম। ঠিক আছে, সারগাম, এস মানে হচ্ছে সারগাম। তো এছাড়াও তোমার অ্যাট্রিপ্লেক্স জাতীয় ঘাসও কিন্তু দেখা যায়। এখানে আরেকটা নাম মনে রাখবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। C4 উদ্ভিদে কি দেখা যায়, বান্ডিল সিড এর স্ট্রাকচার দেখা যায়, বান্ডিল সিড। তো বান্ডিল সিড থাকার জন্য এই ধরনের কলাস্থানিক গঠনকে কি বলছে, ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। তাহলে এটা কোশ্চেন আসতে পারে যে ক্রাঞ্চ অ্যানাটমি কোন উদ্ভিদে দেখা যায়, C3 C4 না কাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইটা তুমি মনে রাখবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ক্যাম উদ্ভিদ। ক্যাম উদ্ভিদ, তো ক্যাম উদ্ভিদের ফুল ফর্মটা সি মানে হচ্ছে ক্রাসুলেসিয়ান। ঠিক আছে, এ মানে হচ্ছে অ্যাসিড, এম মানে হচ্ছে মেটাবলিজম। তাহলে এখানে বুঝতে পারছো যে এই যে ক্রাসুলেসিয়ান, এখান থেকে তুমি পেয়ে যাবা ক্রাসুলেসি যে গোত্র আছে, এই যে ক্রাসুলেসি গোত্রের উদ্ভিদের মধ্যে এইটা পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। অ্যাসিড মানে আগে আমরা দেখলাম গ্লুকোজ তৈরি হচ্ছিল, এখানে কি হবে, অ্যাসিড তৈরি হবে। কোন অ্যাসিড তৈরি হচ্ছে, দেখো ম্যালিক অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, মেটাবলিজম মানে বিপাক, তাহলে বিপাক প্রক্রিয়া তোমার কি, ম্যালিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে ক্যাম উদ্ভিদ কারা, এই শ্রেণীর উদ্ভিদরা রাত্রে পত্ররন্ধ্র খোলা রাখে। তাহলে কোশ্চেন আরেকটা আসতে পারে যে কোন শ্রেণীর উদ্ভিদেরা রাত্রে পত্ররন্ধ্র খোলা থাকে। তাহলে তুমি এখানে কি বলবে অ্যান্সার, এটা হচ্ছে তোমার ক্যাম উদ্ভিদরা রাত্রেবেলায় পত্ররন্ধ্র খোলা রাখে এবং সেখান থেকে কি হয়, CO2 স্থিতিকরণ হয়। এর মাধ্যমে কি তৈরি করে, ম্যালিক অ্যাসিড। দেখো এখানে কিন্তু CO2 স্থিতিকরণে কিন্তু পিজিএ তৈরি করছে না, এখানে কি তৈরি করছে, ম্যালিক অ্যাসিড তৈরি করছে। আগেরটা তোমরা পিজিএ দেখলে। তো ম্যালিক অ্যাসিড সৃষ্টি করে এবং তাদের আমরা কি বলবো, ক্যাম উদ্ভিদ বলবো। উদাহরণ কি, ক্রাসুলেসি গোত্রের, ক্রাসুলেসি গোত্রের উদ্ভিদরা তোমার ব্রায়োফাইলাম, ঠিক আছে, ক্যালানকই, সিডাম, এই সমস্ত উদ্ভিদ আছে। এছাড়া ক্যাকটেসি, ইউফরবিয়েসি, তারপরে ব্রোমোলিয়েসি, আর ব্যাক্টোবিজিদের মধ্যে ওয়েল উডস্টিয়া, আর ফার্নের মধ্যে হচ্ছে পলিপোডিয়েসি। তাহলে এই সমস্ত উদাহরণগুলোকে ভালোভাবে মনে রাখবে। এটা কিসের জন্য, তোমার ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম এইটার রিলেটেড তোমার এখানে করে তুমি পাবে। ঠিক আছে।